জামালপুর নামে একটা গ্রাম ছিল, যেখানে রাজু নামে একটা ছেলে ছিল যে অনেক দয়ালু ছিল। রাজুর একটা ক্ষমতা ছিল যে সে যে কোনো রোগের ওষুধ বানাতে পারতো। একদিন রাজু রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন একটা বৃদ্ধ লোক কান্না করছিল, যার নাম ছিল মোড়ল। সবাই তাকে মোড়ল কাকা বলে ডাকতো। রাজু দেখে মোড়ল কাকা কান্না করছে কারণ তার মুখে কিছু রোগ হয়েছে, যা কেউ সারাতে পারছিল না। তখন রাজু এটা দেখে বলে যে সে এটা সারাতে পারবে, কিন্তু ওখানকার লোক সবাই এটা নিয়ে হাসাহাসি শুরু করে। তখন রাজুকে সবাই বলে, যেখানে অনেক বড় বড় বৈদ্য কিছু করতে পারলো না, সেখানে সামান্য একটা ছেলে হয়ে তুমি কিছুই করতে পারবে না। সবাই এটা বলছিল এবং হাসাহাসি করছিল। তখন রাজু সবাইকে এটা বোঝানোর চেষ্টা করছিল যে না, আমি করতে পারবো, আমার কাছে এরকম একটা ক্ষমতা আছে যে আমি যে কোনো রোগের ওষুধ বানাতে পারি এবং সেই রোগীকে সুস্থ করতে পারি। কিন্তু গ্রামের লোক তো নাছোড়বান্দা, তারা কিছুতেই এ কথা বিশ্বাস করছিল না। তখন রাজু মোড়ল কাকার কাছে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে, মোড়ল কাকা, আপনি তো অনেক অনেক বৈদ্য দেখাইছেন, কিন্তু এই জিনিসটা ঠিক করতে পারেননি। আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন, আমার বিশ্বাস আমি এই রোগের ওষুধ বানাতে পারবো। তখন মোড়ল কাকা বলে, ঠিক আছে, সবাই যেহেতু চেষ্টা করলো, তুমি না হয় একবার চেষ্টা করে দেখো পারো কি না। তখন রাজু বলে, আপনি চিন্তা করবেন না, আমি অবশ্যই এই রোগের ওষুধ বানাবো এবং এখানে নিয়ে আসব। তখন রাজু তাই করে, রোগের ওষুধ বানাতে যায়। তার কাছে কিছু জড়িবুটি ছিল এবং বিভিন্ন ধরনের জিনিস দিয়েও ওষুধ বানাতে থাকে। তারপরে সে মোড়ল কাকার কাছে যায় এবং সে ওষুধটা বানাইছে মোড়ল কাকার মুখে লাগাতে থাকে, ভালোভাবে লাগাতে থাকে এবং মোড়ল কাকাকে বলে যে এইটা ওষুধ লাগানোর কিছুক্ষণ পর গিয়ে আপনি এটা পানিতে ধুয়ে ফেলবেন, তারপরে দেখবেন আপনার মুখে কোনো রকম সমস্যা থাকবে না, আপনি আবার আগের মতো সুস্থ হয়ে যাবেন। যেটা শুনে মোড়ল কাকা ঠিক আছে বলে এবং এটাই করে। সে কিছুক্ষণ পর গিয়ে পানিতে তার মুখ ধুতে থাকে, অনেক ভালোভাবে মুখ ধোয় এবং মুখ ধোয়ার পরে সে যেটা দেখে সে নিজেও অবাক হয়ে যায়। সেটা ভাবতেও পারেনি যে তার চেহারা আগের থেকে এত বেশি সুন্দর হয়ে যাবে। সে যখন মুখ ধোয় তারপরে তার চেহারা আগের থেকে বেশি সুন্দর হয়ে গেছে এবং তার মুখে যত রোগ বিধি ছিল সব ঠিক হয়ে গেছে। তখন সে তো মহা খুশি, যে রোগ কেউ সারাতে পারলো না রাজু সারিয়ে দিয়েছে, সে মহা খুশি এবং সে গ্রামবাসীর কাছে যায় এবং গ্রামবাসীকে বলতে থাকে যে হ্যাঁ, রাজুর ভিতরে সত্যি এরকম ক্ষমতা আছে, রাজু চাইলে যে কোনো রোগ ভালো করতে পারে, সে চাইলেই যে কোনো রোগ ভালো করতে পারে এবং সবাইকে সুস্থ সুস্থ বানাইতে পারে। তখন সবাই এই জিনিসটা নিয়ে আলোচনা করতে থাকে এবং এই কথাটা আস্তে আস্তে সবাই বিশ্বাস করতে থাকে যে হ্যাঁ, রাজুর ভিতর এরকম একটা ক্ষমতা আছে, সে রোগ সারাতে পারে। এটা শুনে গ্রামবাসী অনেক খুশি হয়, কারণ গ্রামে অনেক অসুস্থ লোক আছে যাদের চিকিৎসা এখন পর্যন্ত কেউ করাতে পারেনি, কেউ এই রোগের ওষুধ দিতে পারেনি। এখন থেকে সবাই সুস্থ হয়ে যাবে, সবাই আগের মতো হাঁটাচলা করতে পারবে। অনেক ধরনের রোগ আছে যেটা এখন থেকে রাজু সারাবে। সবাই গ্রামবাসী সবাই মিলে রাজুর কাছে যেতে থাকে এবং রাজুর কাছে গিয়ে মোড়ল কাকা বলে যে যে এখন থেকে তুমি এই গ্রামেই থাকবে। আমাদের গ্রামে অনেক অসুস্থ রুগী আছে যারা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। আমরা চাই তুমি এই গ্রামে থাকো এবং সেই অসুস্থ লোকগুলোর সেবা যত্ন করো, কারণ তোমার ভিতরে যে এরকম একটা ক্ষমতা আছে এটা আমরা গ্রামবাসী বিশ্বাস করছি, এখন তোমাকে এই গ্রামে থাকতে হবে। তখন রাজু বলে, ঠিক আছে, এখন থেকে আমি এই গ্রামে থাকবো এবং এই গ্রামে অসুস্থ লোকগুলোকে সেবা যত্ন করব। এর মধ্য দিয়ে গল্পটা শেষ হয়ে যায়। প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে কমেন্টে বলে যাবেন।